আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা আপনার মালয়েশিয়া যাওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। আমরা জানি গত কয়েক বছর ধরে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে হাজারো মানুষ দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন। কিন্তু এবার সময় বদলেছে। আগামী 14ই মে থেকে অফিসিয়ালি চালু হতে যাচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা। শুধু তাই নয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবার বাংলাদেশি কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। সরকার কেন চাচ্ছে আপনারা ঈদের আগেই আবেদন সম্পন্ন করুন? আর মেডিকেলের সেই কঠিন শর্তগুলো কি যা না জানলে আপনার ভিসা বাতিল হতে পারে? প্রায় শূন্য মূল্যে ভিসা পাওয়ার বাস্তব প্রক্রিয়া নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। ভিডিওটি লম্বা হতে পারে, কিন্তু আজকের একটি তথ্য মিস করলে আপনার কয়েক লাখ টাকা লোকসান হতে পারে। তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর 14ই মে তারিখটি কেন নির্ধারণ করা হয়েছে? মালয়েশিয়া সরকার তাদের অভ্যন্তরীণ রিক্রুটমেন্ট সিস্টেম বা FWCMS পোর্টালটিকে পুরোপুরি আপডেট করেছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাফ জানিয়েছেন যে কোনো অসাধু সিন্ডিকেট এবার আর বাংলাদেশের গরিব কর্মীদের রক্ত চুষে খেতে পারবে না। এই নতুন সিস্টেমের মাধ্যমে সরাসরি নিয়োগকর্তা এবং এজেন্সির মধ্যে স্বচ্ছতা বজায় রাখা হবে। 14ই মে থেকে মালয়েশিয়ার কোম্পানিগুলো তাদের ডিমান্ড লেটার বা চাহিদাপত্র সিস্টেমে আপলোড করতে পারবে, যা সরাসরি বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তদারকি করবে। আপনারা অনেকেই চিন্তিত যে ঈদের ছুটির মধ্যে আবেদন কিভাবে সম্ভব। শুনুন, সরকার এবার অত্যন্ত দূরদর্শী একটি পরিকল্পনা নিয়েছে। ডাটাবেস এন্ট্রি। সরকার চাচ্ছে আপনারা ঈদের ছুটির আগেই আপনাদের নাম, পাসপোর্ট নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রাথমিক আবেদন বা রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখুন। কেন আগে আবেদন করবেন? 14ই মে যখন পোর্টাল খুলবে তখন কয়েক লাখ ফাইল জমা পড়বে। যারা ঈদের আগে আবেদন করে রাখবেন তাদের ফাইলগুলো সিরিয়ালে সবার আগে থাকবে। অর্থাৎ আপনি যদি আগে আবেদন করেন তবে জুন-জুলাই মাসের মধ্যেই আপনার কলিং আসার 90% বেড়ে যাবে। ঈদের পরে মেডিকেল, কেন এই সিদ্ধান্ত? সবচেয়ে বড় চমক হলো মেডিকেলের নতুন সময়সূচি। সরকার ঘোষণা করেছে আবেদন হবে ঈদের আগে, কিন্তু মেডিকেল হবে ঈদের ছুটির ঠিক পরে। এর পেছনে দুটি বড় কারণ আছে। প্রথমত, ঈদের সময় মানুষ অনেক বেশি ভাজাপোড়া, চর্বিযুক্ত খাবার এবং মিষ্টি খায়। এতে সাময়িকভাবে রক্তে সুগার বা কোলেস্টেরল বেড়ে যেতে পারে। ঈদের কয়েকদিন পর শরীর স্বাভাবিক অবস্থায় ফিরলে মেডিকেল করলে আপনার রিপোর্ট সঠিক আসবে। দ্বিতীয়ত, মেডিকেল সেন্টারগুলোতে যাতে অতিরিক্ত ভিড় না হয় এবং কর্মীরা যাতে উৎসবের আমেজে ঈদ কাটিয়ে শান্ত মাথায় স্বাস্থ্য পরীক্ষা দিতে পারে, সেই সুযোগই করে দিচ্ছে সরকার। এবারের মেডিকেলে কি পরিবর্তন আসছে এটি খুবই মনোযোগ দিয়ে শুনুন। 1. ডিজিটাল স্ক্রিনিং। এখন আর রিপোর্ট হাতে লিখে জালিয়াতি করার সুযোগ নেই। আপনার এক্স-রে এবং ব্লাড রিপোর্ট সরাসরি অনলাইনে আপলোড হবে। 2. লিভার ও কিডনি ফাংশন। মালয়েশিয়া সরকার এবার লিভার ও কিডনির কার্যকারিতার উপর বিশেষ জোর দিচ্ছে। যদি কারো দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থাকে তাহলে তিনি আনফিট হতে পারেন। 3. চোখ ও কান। কিছু নির্দিষ্ট সেক্টরের জন্য দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির মানদণ্ড আরও কঠিন করা হয়েছে। 4. সতর্কতা। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যদি কোনো কর্মী মেডিকেলে ফেল করে তাহলে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। তাই এখন থেকেই প্রচুর পানি পান করুন এবং শাকসবজি খাবার অভ্যেস করুন। প্রায় শূন্য মূল্যে ভিসা, স্বপ্নের বাস্তবায়ন। এখন আসি সবচেয়ে আলোচিত বিষয়, খরচ। সরকার কেন বলছে এটি প্রায় শূন্য মূল্যের ভিসা? জিরো কস্ট রিক্রুটমেন্ট। মালয়েশিয়ার কোম্পানিগুলো এবার ঘোষণা দিয়েছে যে কর্মীর লেভি, ভিসা ফি এবং ওয়ান ওয়ে বিমান টিকিট কোম্পানি বহন করবে। আপনার খরচ কোথায়? আপনাকে মাত্র পাসপোর্ট বানানো, পুলিশ ক্লিয়ারেন্স এবং বিএমইটি ফি দিতে হবে। এর বাইরে নামমাত্র কিছু সার্ভিস চার্জ এজেন্সি নিতে পারে। দালাল থেকে সাবধান। কোনো ব্যক্তি যদি আপনার কাছে 3-4 লাখ টাকা চায় তাহলে সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ করুন। কারণ প্রধানমন্ত্রীর ইচ্ছা একজন কর্মী যেন মাত্র কয়েক হাজার টাকায় বিদেশে পাড়ি জমাতে পারে। 14ই মের আগে আপনারা কি গুছিয়ে রাখবেন? 1. পাসপোর্ট আপডেট। আপনার পাসপোর্টের মেয়াদ অন্তত 20 মাস আছে কিনা দেখে নিন। 2. এনআইডি মিল। পাসপোর্টের তথ্যের সাথে এনআইডি কার্ডের তথ্য হুবহু মিল থাকতে হবে। 3. ভ্যাকসিন কার্ড। আপনার টিকার সনদপত্র ডিজিটাল কপি সংগ্রহে রাখুন। 4. আর্থিক প্রস্তুতি। সামান্য কিছু সরকারি ফি দেওয়ার জন্য 20-30 হাজার টাকা রেডি রাখুন। 5. সঠিক এজেন্সি। শুধুমাত্র বিএমইটি অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করুন। বন্ধুরা, মালয়েশিয়া কলিং ভিসা 2026 হতে যাচ্ছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের জন্য এক নতুন আশীর্বাদ। আনোয়ার ইব্রাহিম এবং আমাদের সরকারের এই যৌথ প্রচেষ্টাকে সফল করতে আমাদের সচেতন হতে হবে।
ঈদের আগে আবেদন করুন, ঈদের পর সুন্দরভাবে মেডিকেল দিন এবং দালালের খপ্পর থেকে দূরে থাকুন। মালয়েশিয়া নিয়ে পরবর্তী সব আপডেট এবং কিভাবে অনলাইনে নিজের কলিং চেক করবেন তা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।